দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুক সম্ভব সেটা সাশ্রয়, তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদীজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদীজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করি। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুক সম্ভব সেটা সাশ্রয়, তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদীজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদীজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করি। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন।
আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুক সম্ভব সেটা তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদিজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদিজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করব। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুক সম্ভব সেটা তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদিজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদিজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করব। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে।
আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুকু সম্ভব সেটা তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদিজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদিজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করব। দেখুন, আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম, এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুকু সম্ভব সেটা তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদিজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদিজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করব।